লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। আপনারা কথা শুনে তো আমার মনে হইতেছে যে ঘটনা কনফিডেন্টলি সিরিয়াস। আচ্ছা আমার একটু ভাঙ্গে কইছে বিষয়টা কিটা? ভয় করতে ভয় তো উড়ে গেছে গো, ভয় পাচ্ছি না, একের পর এক টেক দিয়ে যাচ্ছি, ভয় নাই ভয় নাই, তো হবে না গো। আপনি চিন্তা করতে পারবেন না ভাইয়া, আমি আপনার কোন লেভেলের ফ্যান। আমি তো সেই ছোটবেলা থেকে আপনাকে স্বপ্ন দেখি, স্বপ্নে আপনার সাথে কত অভিনয় করেছি। আর দুদিন আগে আমি যে স্বপ্ন দেখেছি সেটা যে কি মারাত্মক, লজ্জা তো আপনাকে বলতেই পারবো না। প্লিজ আপনারা এখন যান প্লিজ। বস শুয়ে দেন, ছবি তো আর তুলতে দিচ্ছে না, এটা সিমটি দেন তাইলে। আচ্ছা ঠিক আছে। আরে সে তো ক্যামেরা দেখছে মনে হয়। নাউজুবিল্লাহ, কিতা কইন আলমে আর তাবাসসুমে এই ঘটনা ঘটাইছে, তাহলে আমার ফুলার অবস্থা কি আল্লাহ না জানে। কে আপনার সামনের আবার কি হয়েছে? আরে আমার ফুলায় নাই ছিল, 6 মাস হয়ে গেছে, কোনো কুচ খবর পাইতেছি না। ঝামেলা আছে ভাই, এই ফ্যামিলির মধ্যে ঝামেলা আছে, ভয়াবহ ভয়ঙ্কর বাটপার ফ্যামিলি। না আমার অবশ্য এরকম মনে হয় না, কারণ এই ফ্যামিলি তারা আমি চিনি। আমরা গ্রামের ফুলা তো, আমরা পাশের বাড়ির ফুলা, হ্যাঁ ভালো করে চিনি। ভালো ছেলে, ওই ফিল্মের প্রডিউসার, সিনেমা বানায়। আসলে বেড়াচারাটা লাগাইছে আমার ধারণা আমার ফুলা শয়তান বেদম একটা ফুলা। এই ফুলা যে কিতা কিতা করে, মাথার মধ্যে খালি সিনেমার গল্প, হ্যাঁ সিনেমা লেখ বসে। আর যখন একটা গল্প মাথায় আহে তখন চিল্লাইয়া মেতাইয়া সব এক জায়গায় করে আলায়। তার গল্পই বলে সবচেয়ে সেরা গল্প। এই গল্প লিয়ে সিনেমা বানাইলে সিনেমা মার হিট হইব, কাট হিট হইব, বাম্পার হিট হইব, আরও কি কয়। তার সিনেমা যদি একবার মুক্তি পায় তাইলে যে সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে এগুলো বলে খুলিয়া যাব, আরও নতুন নতুন সিনেমা হল হইব। কত কথা যে কইতারে ফুলাটা। খুবই বেদিন ছেলে, না ভরমান ছেলে তো আপনার, সারাদিন সিনেমার গল্প নিয়ে পড়ে থাকে। আর ওই সিনেমার ডিসক্লোজার মেয়ে ছেলে বলে তার মাথার মধ্যে ঘুরতে থাকে। সম্ভাবনা আছে, থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। ওই বয়সে আমার মাথায় সিনেমার নায়িকারা আসছিল, পরে বিয়া শাদী করে আলছি, নায়িকার বোধ মাথার থেকে নেমে গেছে। আমার মন বলছে আপনি ছেলে শাদি দেন নাই। হ্যাঁ বিয়া শাদী তো করতে চায় না রে ভাই। কি করে চাইবে না, এটাই তো স্বাভাবিক। সারাদিন তার মাথার মধ্যে সিনেমার ওই আধা ল্যাংটা মেয়েগুলো ঘুরতে থাকে। না কথা ঠিকই কইসুন। তাহলে আপনার মাইয়াও তো ওই সিনেমার ওই আপনি যেটা কইলেন যে আধা ল্যাংটা মাইয়া মানুষ, সেটা হওয়ার জন্যই তো টাকা সরে চলে যাচ্ছে না। পাইতে পারলাম না, আপনি কি বলছেন? পাইতে পারবেন না কে রে? হ্যাঁ আপনি আমার পোলার নিয়ে কিতা কিতা কইলেন। আমার পোলা না ফরমান, আমার পোলা বেদিন, আমার পোলার মাথার মধ্যে ওই সিনেমার ডিস্কো ড্যান্সার আধা ল্যাংটা মাইয়া মানুষ ঘুরে। তা আপনার মাইয়া তো ওইটা অনেক লেগে আইছে, সেই কথা একটু মনে করে দিলাম আপনাকে। এই যে ভাই, এই লোক তো আমার মেয়েকে নিয়ে সব আজে বাজে কথা বলছে, কিছু বলেন, থামেন না, থামান। আরে কেন থামাইব? হ্যাঁ আপনি নিজে থামুন। আপনি কেমন বাপ আপনি? মাইয়া ঘরেতে বাইরে যায়, হ্যাঁ খোঁজ খবর রাখেন না। মাইয়া ঘরেতে বাইরে কেমনে? ফোলা বাইরেতে পারে, মাইয়া বাইরেতে পারে? সারা জীবন শুনছি একটা মাইয়া বাইরে গেলেও কি করে বাইরে যায়, ফিরিত করে আটটা ফোলার লগে বেরিয়ে যায়। আর আপনার মাইয়া বাইরেছে এক্সেপশনাল, সে সিনেমার নায়িকা অন্য লেগে বেরিয়েছে। চি আবার বড় বড় কথা কই। ভালো লাগছে, মাঝে মধ্যে খারাপ খাওয়া হয়ে যাচ্ছে। আজকে রেস্টুরেন্টে তোমাকে আমি খাও, তুমি কি খাওয়া তাহলে বুঝবা। হাসিস কেন? তুই কি সমস্যা কি? মুরগি রুগী? হ্যাঁ ভাই
ভাই ভাই আপনি যে কি কি কমেডি না করেন ভাই সিনেমায়। আপনি সিনেমার অভিনয় দেই ভাই। যাও 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 ভাই যাও যাও, একটু বাড়াবাড়ি করে ফেলছো না? হ্যাঁ মামুর বেটা যা, আগে বুঝবি না যে তুই আমার অভিনয় দেখে হাসছিস, আমি তো ভেবেছি তুই মির্গি রুগি। বুঝতে পেরেছ তো? মুশকিল দেখো, মুশকিলটা কোথায়? জনপ্রিয়তা, খ্যাতি, খ্যাতির কিন্তু বিড়ম্বনা আছে। এই দেখো এইটা কি বলে খ্যাতির বিড়ম্বনা। আচ্ছা নকুলদা, হ্যাঁ একটা কামড় করুন, ওই নাকের ভিতরে কাপড় দেন। হ্যাঁ কি নাকের ভিতরে কাপড় দেন। আপনি কেন রকম মস্করা করেননি? একটা অজ্ঞান ফাটিয়ে এই অবস্থায় কিছু করা যায়নি এভাবে। আরে পাগল, এর অনেক উদাহরণ আছে, আমি শুনছি, আমি দেখছিও। নাকের ভিতরে কাপড় দিলে অজ্ঞান মানুষ জ্ঞান ফিরে আয়, লাভতে ওঠে। আপনাদের যা করতে ইচ্ছা করে আপনারা করুন, কিন্তু প্লিজ বাইরে গিয়ে করুন, প্লিজ। না না ঠিক আছে নকুলদা, বস যেটা বলছে সেটা ঠিক আছে, তাইলে আমরা তাহলে বাইরে যাই। আপনি কেন? আরে বাইরে যাই, বস বলছে। আচ্ছা আচ্ছা, আপনারা বাইরে গিয়ে কি করবেন? মুরগির লটফটি দিয়ে 4 টাকা কোনার দোকানে পাওয়া যায়। তাছাড়া বস আপনি তো বলছেন যে আমাদের বাইরে যেতে, আমরা বাইরে যাবো না। ওকে সাথে করে নিয়ে যান। আচ্ছা আপনি কি একটা অজ্ঞান মানুষ ভেবে হরে দিচ্ছে, তারা কিভাবে আমরা বাইরে লইছে? সবাই মিলে ধরে নিয়ে যান। চিচি আমি পারবো না, আমি তাকে। এত নিষ্ঠুরের মতো কথা কই না তো ভাই। আপনারা যেটা করছেন সেটা নিষ্ঠুরতা না? আমি একটা মানুষ, সারাটা সৈকত দৌড়ালাম, তারপর দোকান থেকে অর্ধেক দূরে রুমে আসলাম, আপনারা একটা মেয়েকে আমার বেডে শুয়ে চলে যাচ্ছেন, এটা তো অনেক বড় নিষ্ঠুরতা ভাই। না অবশ্যই বসার কথা যুক্তি আছে, কিন্তু আচ্ছা এটা খালি নিষ্ঠুরতা না বস, আমি বুঝতে পারতেছি এটা একটা বর্বরতা। আপনার এখন রেস্টের প্রয়োজন। হ্যাঁ কিটা করুন যায় বস, আপনার মেয়েটার পাশে হইতে পারেন, সে তো চেঞ্জলেস, তার তো তাইলে আর তো সেটা বলেন। আপনি কি আমার সাথে মজা নিতেছেন? বস এটা ছাড়া তো আর কোনো উপায় নাই যদি নিতে চান। মুশকিল আসো। বেরা কোথায় তোমরা? কি খাবার বলো? কি হয়েছে? আপনি অর্ডার দিতে চান না, অর্ডারটা আমি দেবো। কেন? আপনি অর্ডারটা দিতে গেলে হ্যাঁ বেড়া এসে সেরে কিন্তু অর্ডারটা নিতে পারবো না। আপনার দেখে আস্তে আস্তে গড়াগড়ি খায় মাটির মধ্যে পড়বো, ও অর্ডার ভুলে যাবে। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ভাই? আপনি এটা অন্যভাবে নিন না। আমি আপনার একটা সিরিয়াসলি একটা কথা বলি। কি? আপনার সাথে আমি যেই জায়গায় যাই, যখনই যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, মানুষ আপনাকে দেখলে, আপনার কথা শুনলে যেভাবে, হ্যাঁ যেভাবে কি করো বলো, কি হয়েছে? আপনার পার্সোনালিটি দারুণভাবে ফল করছে, একদম নিচে নেমে গেছে আপনার। আমার তুঙ্গে ওটা একটা পপুলারিটিকে তুমি বলছো যে পার্সোনালিটি ফল করেছে? মিয়া তোমার নিজেরই তো পার্সোনালিটি নাই। ভাই খ্যাত দুই প্রকার, একটা কুখ্যাত আর একটা বিখ্যাত। আপনি যেটা পপুলারিটি মনে করতেছেন, এটা কিন্তু পপুলারিটি ওই অর্থে না। আপনি যে সিনেমার মধ্যে যে স্যাদ্রামি বেদরামি যে বাদাইমাগিরি করেন না, এগুলা কি কোনো অভিনয়ের পর্যায়ে পড়ে? এগুলো কি কমেডি হয়? এটা আপনি নিজে বোঝেন না ভাই, আপনার কি ঘটে মাল নাই? এ মুশকিল, এই তোমার প্রবলেমটা কি বলো তো ভাই? একদম খুলে বলবা। কালকেও তুমি একটা লোকের সামনে আমাকে অপমান করেছো, আবার আজকে যে রেস্টুরেন্টে কত সুন্দর একটা ভালো মন নিয়ে খাইতে এসেছি, সেখানেও তুমি উল্টোপাল্টা কথা বলছো। কেসটা কি? তুমি কি চাইছো? তুমি একটু খুলে বলো, একদম ক্লিয়ার করো, ক্লিয়ার করো, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার হচ্ছে বিলাই মানে পাইতে পারলাম না। মানে বিলাই বেজার। তোমাকে তো বিলার মতো ক্যাও করলে লাগলো কুত্তার মতো। মিয়া তুমি কুত্তা হয়, কুত্তার মতো ডাকো ডাকো, পাইতে পেরেছো? এমন বুঝছেন তো? কি বুঝতে হবে? মানে গরম ভাতে বিলাই বেজার। এই যে আমি একটা সত্য কথা বললাম যে আপনার অভিনয়টা হয় না ভাইরে, আপনার অভিনয় হয় না, আপনি একটা কমেডিয়ান না, আপনি একটা বাদাইম্মা, আপনার স্যাদ্রামি বেদরামি অভিনয়টা বাদ দিয়ে অভিনয় শেখেন। অথচ আপনি কি, আপনি রাইগা মাইগা আমার কুত্তা মুত্তা বলেন। ভাই আপনার কথায় কিচ্ছু যায় আসে না। এই ভাঙা রাস মিস্ত্রিকে আমি কি বলবো? এই এই তুমি তো একটা ফাইট ডিরেক্টর, তুমি অভিনয়ের কি বুঝো মিয়া? তুমি অভিনয় নিয়ে আমাকে ব্রিফ করছো কেন? ফাইট অভিনয়ের একটা অন্যতম অংশ, আমিও বুঝি ভাই, আমি বুঝি এগুলা। ঘোড়ার আন্ডা বুঝো তুমি, ঘোড়ার আন্ডা বুঝো মিয়া। মানুষ আমাকে পছন্দ করে দেখে সেই পুরনো কাহিনীগুলো এখনো তারা মনে রেখেছে, যে যার কারণে তারা এখন আমাকে দেখলে হি করে হাসে। এটা জনপ্রিয়তা, জনপ্রিয়তা বোঝো তুমি? মানুষ আমাকে পছন্দ করে দেখেই তো তারা হাসে। আপনার রুচিতে আসলে ফাউল ছেলে পেলে। কি হলো বস? হ্যাঁ মুশকিল, কি অবস্থা বল? এই তো বস চলছে বস। কিন্তু আমার যা চলছে না রে, বস খুব প্রেশার দিচ্ছে। আচ্ছা তোরে একটা কাজ দিয়েছিলাম, ওটা কি অবস্থা বল?
বস কাজ তো দিছিলেন বস, কিন্তু এটা কি সম্ভব বস? কেন সম্ভব না? কেন কেমনে বস? হয় রুমে তালা থাকে অথবা তারা নিজেরা থাকে, কেমনে সম্ভব বস? আরে তোরা তো একই ইউনিটের মানুষ, রিসিপশনে তো সবসময় ডুপ্লিকেট চাবি থাকে, তুই চাইলেই তো তোর ডুপ্লিকেট চাবি একটা দিয়ে দেয়। বস এটা কি হয় বস? আচ্ছা আমি যদি কালকে স্নিগ্ধারে প্লেনের টিকিট কেটে কক্সবাজার পাঠায় দিই তাহলে কি হবে? জি বস। আচ্ছা মনে কর সাথে যদি টিকিট কেটে ওর বাচ্চাটাকেও দিয়ে দেয় তাহলে কি হবে? বস ও বস একটু কথা শুনুন বস। রাতে ফোন দিবি, ফোন দিয়ে অবশ্যই বলবি জিনিস তোর হাতে আসছে। বস বস মুশকিল, তুমি উপরে যেটা বলে এসেছো খুব খারাপ কথা বলে এসেছো, আমি প্রচন্ড মাইন্ড করেছি, আমার খুব খারাপ লেগেছে। তো কইছি তো কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার কি ধারণা আপনার কমেডি দেখা লোকজন হাসে? আপনার কমেডি দেখা লোকজন হাসে না, লোকজন হাসে মনের দুঃখে বিরক্তিতে। কারণ আপনি যেটা কমেডি করেন এটা কমেডি হয় না, এটা হয় বালামি। এই মিয়া, আপনি তো অভিনেতা জাতের মধ্যেই পড়েন না, অথচ আপনি তো অভিনেতা ভাব ধরে পড়ে দেন, লজ্জা করে না? হ্যাঁ আপনার অভিনয় হয়? ফিল্ম ইন্ডাস্ট্রি ছাইরা আপনাকে বাদাইম্মাগিরি করেন, যান। মুশকিল ভাই, কালকে থেকে বেটা তুই ইট ভাঙবি, বুঝতে পারছিস? তুই যে ফাইটিং করিস সেটা তো হয় না, ডাইনের মাল বাইরে চলে যায়, বাইরের মাল ডাইনে চলে যায়। তুই যে কি করিস, তুই যে কি, তুই তো নিজেও জানিস না। কালকে থেকে তুই ইট ভাঙবি, আর যে কথা বলতে পারছিস না আমার মতো করে সেটা বলতে যাচ্ছিস কেন? হ্যাঁ যা হয় না তা করতে যাস কে, ট্রাই করিস কে? আমার ফাইট হয় না, না আমার ফাইট হয় না। কবে হয়েছে রে? ফিল্মের ইয়াং বেস্ট ফাইট ডিরেক্টরটাকে আমি দিছি না ইন্ডাস্ট্রি দিছি? নিজে ঢোল নিজেই পিটা। আরে বাদাইম্মা, তোর তো তুই অভিনেতা তো না, তুই কমেডিয়ানও না, তুই তো কিচ্ছু না, তুই একটা সস্তা মাল। তুই ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়, তুই ছাইরা যা। আমারই সমস্যা, আমি কেন তোর লোকে কথা বললাম? আমার রুচি যে কেমনে ধরলাম আমার নিজেরই জিত লাগতেছে। মুশকিল, যাও তো মুশকিল, বেয়াদব কোথাকার, কোনো আদব নাই, কোনো লেহাজ নাই। কোন ফ্যামিলির ছেলে এটা আমি বুঝতে পারছি না। আমার মতো একটা মানুষকে যা কিনা তাই বলে যাচ্ছে। আরে তুমি চেনো লিটারকে, চেনো? হ্যাঁ, যার অভিনয় দেখে বাংলার মানুষ এখনো মনে রেখেছে, যাকে দেখলে মানুষ সেলফি নেওয়ার জন্য পাগল হয়ে যায়, যাকে দেখলে মানুষ অটোগ্রাফ নিতে চায়, আর তাকে তুমি যা ইচ্ছে তাই বলবে। আমার চেহারা তো যে কালীবেগ অভিনয় করতে না, এর লেগে তো লোকজন হাসে। আমার তুই কালকে থেকে মুখে আমি এই মুশকিল এইটা মাকলা বললে, এইটা মাকলা বললে। আচ্ছা একটা কথা কই, আমি আমার মাথায় একটা বুদ্ধি আছে। বলেন, এখন বলেন না, বলেন। বলি বলি গেলেন বস, আপনি আপনার হাত দুইটা দিয়ে তার ফাও দুইটা খালি ধরেন, বুঝলে? তাহলে লাভ দেবো। শোনো, থেরাপিটা কি? এটা সোনার কাঠি, রূপার কাঠি। দক্ষিণারঞ্জন মিত্রের ঠাকুরবার জুড়িতে পড়ছো না ডালিম কুমার কঙ্কাপতি? ডালিম কুমার কঙ্কাপতিকে উদ্ধার করতে গেছে, কঙ্কাপতি তো অজ্ঞান, সে গিয়ে খালি একটা কাম করছে, শীতানের কাঠি পৈতানের নিচে, পৈতানের কাঠি শীতানের নিচে, কঙ্কাপতি উঠে গেছে। বস তার হাত ধরছিল, সে বসে গেছে, ফাও ধরছে, ফাল দাও। এই মিয়া, আপনি কি আমার সাথে ফাইজলামি করেন নাকি? যুক্তি আছে, এবার চেষ্টা করেছেন, হইতো। বস আমি যে কথাটা বলছি, আপনি একবার তাকে টাচ করছেন, তাকে একটা ঘটনা কিন্তু ঘটেছে, আর একবার পায়ে টাচ করলে আর একটা ঘটনা ঘটবে। শুনেন, এই জিনিসগুলা আমরা টের পাই, আমরা বুঝতে পারি, জিনিসগুলা বুঝতে পারি যে কেমনে কেমনে হয়। আপনি ধরেন না, ধরেন, ট্রাই করেন না, ট্রাই করেন। ফায়দা হলে কি বলতে কোনো সমস্যা? একটা রুগী, আপনি বুঝলেন না, একটা রুগীর ফাঁদ ধরতেছেন আপনি। ট্রিটমেন্ট আচ্ছা ঠিক আছে, ফাই টাচ করেন। একটা কাঙ্গালের কথা বাসিলি ফলে দেখছেন? হ্যাঁ, চেঞ্জ ফিরে গেছে, শুধুমাত্র টাচ। আপনি তো কামেল ভাই, উনি আমাকে স্পর্শ করেছে। অবশ্যই উনার স্পর্শই তো তুমি জেগে উঠেছ। হ্যাঁ, তুমি তো অজ্ঞান ছিলা। উনি আমাকে আবার স্পর্শ করেছে। সেই জন্য তো আবার ঠিক। এখন তাইলে আর কিতাব মানে আর তো কোনো স্পর্শ করলে কাজে তো আর তো কিভাবে কোথায় আর সেটা স্যান্ডেল স্পর্শ করলে কোনো কাম হইব না।
টেক 57 3 2 1 0 অ্যাকশন। আমি আর পারতেছি না, আমি আর একটা দৌড়ও দিতে পারবো না। না পারলে হবে, লুক অ্যাট মি। এই যে চারপাশে দেখো, এতগুলা ছেলে পেলে লাইট জ্বালিয়ে একটা শটের জন্য অপেক্ষা করছে। 57টা টেক দিয়েছি, প্রতি মিনিটে মিনিটে এখানে টাকা ওঠে। হ্যাঁ, টাকা গুনছি তোমার জন্য, তোমার হচ্ছে না। এখনো কি তুমি বুঝতে পারছো না যে অ্যাক্টিং একটা অনেক কঠিন একটা জিনিস? হ্যাঁ, প্রতিভা লাগে, তেল বাজিয়ে ধরাধরি করে, আর যাই হোক অ্যাক্টিং হয় না। বুঝতে পারছো না? কি আর করব, আমি আর পারবো না, সরি। পারতেই হবে, তোমাকে পারতেই হবে। পারবে না কিসের জন্য? ভাত মাছ কম খাও নাকি তুমি? সিম্পল একটা ব্যাপার গো। মেয়েটা যখন বেড়েছে, মেয়েটাকে দেখে একসঙ্গে ভয়ে এবং দুঃখের এক্সপ্রেশন দিবা, আনন্দ আর দুঃখের। সিম্পল ব্যাপার। এইটাই তো আমি বুঝতে পারতেছি না, মানে কাঁদবো আবার হাসবো আবার আনন্দ আবার দুঃখ একসাথে কেমনে করে দিব এত কিছু? অ্যাক্টিং যদি জানতা তোমার জন্য এটা কোনো বিষয় ছিল না গো। অ্যাক্টিংটা জানো না বলে বিষয়। ভাই 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 কই যাচ্ছেন আপনি? জাহান্নামে। জান ঠিক না, মানে জাহান্নামে না ভাই। এই যে শর্ট আছে তো আপনার, একটু পরে শর্ট, আপনি তো মেকআপ বলেন নাই। আই এম সরি, আমি এখানে কাজ করতে পারবো না অ্যালেক্স। কেন ভাই, কি হয়েছে? কি প্রবলেমেটিক সমস্যা? এই পরিবেশে কাজ করা সম্ভব না। পরিবেশের কি হয়েছে ভাই? কি হয়নি সেটা বল। আমি বাইরে থেকে দৌড়ে আসলাম, আমার রুমে একটু বিশ্রাম নেব, শুয়ে থাকবো না, আমার রুমে একটা মেয়ে শুয়ে আছে। কি মিয়া কোত্থেকে আসলো? তুমি নিজে গিয়ে দেখে এসো কোত্থেকে আসলো। জহির ধরবে বাস। তাই জহির দিবাস, কি হচ্ছে এগুলা? সাইনাইড দেখে আমাকে আমি বিষ খেয়ে মরে যাবো বে। ভাই তুই টেনশন নিয়ে যা ভাই, তুই শর্ট নিবি যতক্ষণ পর্যন্ত শর্ট না হচ্ছে, তুই শর্ট নিতে থাক। স্যার সালাম স্যার। স্যার আপনার সাথে একটা জরুরি আলোচনা ছিল স্যার। কিসের আলোচনা? স্যার একটু বসতে হবে, একটু বসতে পারলে ভালো হতো স্যার। হ্যাঁ বসবো বসবো, সমস্যা নেই স্যার। স্যার গেমিং জোনে তো বড়ি পাউডার শেষ হয়ে গেছে। ভরি পড়ো শেষ? ধরো ধরো আমার কাছে, এটা দিয়ে কাজ হয়ে যাবে, না নিয়ে যাও স্যার। ভালো আছেন স্যার? ভালো আছি ভালো আছি। আচ্ছা ওই যে আমার যে রুমমেট, জি স্যার। রুমমেট চিনি স্যার, তাকে চিনি স্যার। ও কি চাবিটা রেখে গেছে তো? না, চাবি রেখে যান। চাবি রেখে যায়নি? এ ছুরি কি বলছে? হ্যাঁ কি আনছান বলছে? এটা করলো তুমি? জানো সে কে? সে কে তুমি জানো? দেখে তো প্রোডাকশন বয় বলে মনে হলো। সরি ভাইয়া, আপনি কি তাহলে অন্য কেউ নাকি? ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি